বাংলাদেশ, ভারত, এরপর উত্তাল পাকিস্তানও। ঠিক বাংলাদেশের মতোই আওয়াজ উঠছে এক দফা এক দাবির, কিংবা স্লোগান দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। তাহলে কি এক মানচিত্রের ছাত্র জনতা, নাকি মানচিত্রের পরিবর্তন? দেখতে বাংলাদেশের কোটা আন্দোলনের মতো হলেও এই চিত্র ভারতের পশ্চিমবঙ্গের। ধর্ষণ, এরপর হত্যা, পুলিশের ধামাচাপা দেবার চেষ্টা, এমন অভিযোগে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার পতন আন্দোলনে। তাহলে কি বাংলাদেশ থেকে শিক্ষা নিল পশ্চিমবঙ্গ? রাজ্য জুড়ে কয়েকশো জায়গায় এ ধরনের সমাবেশ হয়েছে, যেখানে দোষীদের শাস্তির দাবির পাশাপাশি শহর এবং রাজ্যকে মেয়েদের জন্য আরও নিরাপদ করার দাবি উঠছে। মোমবাতি বা প্রদীপ নিয়ে কোথাও গান গেয়ে, কোথাও স্লোগান ভাষণ দিয়ে নারীরা তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। তবে শুধু আমরা বললেই তো হয় না, খোদ মুখ্যমন্ত্রীও আন্দোলনকে বাংলাদেশের সাথে তুলনা করেছেন। তবে এখানেই শেষ নয়, বিক্ষোভ ছড়িয়েছে কয়েকটি রাজ্যে, আঙ্গুল উঠেছে রাজনীতিবিদদের উপর। বাংলাদেশ থেকে ভারত শিক্ষা নিলে নিক, বিক্ষোভ ছড়ালো কেন পাকিস্তানে? ছাত্র বিক্ষোভে রীতিমতো উত্তাল ইসলামাবাদ। দেশটির গণমাধ্যমে বলা হচ্ছে, স্পষ্টতই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই ছাত্র শাখা, ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভের ডাক দিয়েছে। তারা প্রতিজ্ঞা করেছে ইমরান খানকে মুক্ত করে মসনদে বসাবে। বৈষম্য বিরোধী ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। ছাত্রদের আন্দোলনের সাফল্যের পর পাশের দেশে এমন কাণ্ডে অবাক হচ্ছেন অনেকে। প্রশংসায় ভাসছে বাংলাদেশের ছাত্র জনতা।